ছদ্মবেশে রায় পরিবারে শুভর ক্ষতি করতে এসে আদির কাছে ধরা পড়ল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভ খুব ভালোভাবে বুঝতে পারে যে মোহনা নিশ্চয়ই দমে থাকার পাত্রী নয়, নিশ্চয়ই কোনো চক্রান্ত করবে, এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে। আদি তখন শুভকে বলে, তুমি এত কি ভাব? মোহনা তো আমাদের জীবন থেকে সারা জীবনের মতো চলে গেছে, তুমি এখন আমাদের সন্তানের কথা চিন্তা করো, ওর কথা তুমি ভাবো। তখনই শুভ বলে যে আমার কেন যেন মনে হচ্ছে আদি, মোহনা নিজেকে দমিয়ে রাখবে না, ও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে চেষ্টা করবে আমাদের ক্ষতি করার জন্য, আবারও আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আদি তখন শুভকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, আর কেউ কখনো আমাদেরকে আলাদা করতে পারবে না। তখনই শুভ মনে মনে ভাবে যে আমাকে তবুও সাবধানে থাকতে হবে, মোহনা আমার পরিবারের কোনো না কোনো ক্ষতি করতেই পারে। অন্যদিকে মোহনা নোংরা চক্রান্ত সাজায় আদ্রিতকে শুভর থেকে আলাদা করার জন্য, তাই সে তার মাস্টারের কাছে চলে আসে, আর সেখানে তারা দুজন মিলে নতুন প্ল্যান করে ভয়ঙ্কর রকমের, যেন শুভর থেকে আদ্রিতকে আলাদা করতে পারে। তাই ছদ্মবেশেই রায়বাড়িতে এসে উপস্থিত হয় মোহনা। ছদ্মবেশেই শুভর উপরে নজর রাখে এবং শুভর ক্ষতি করার চেষ্টা চালায়। ছদ্মবেশেই যখন শুভর ক্ষতি করতে আসে, ক্ষতি করার আগ মুহূর্তেই আদ্রিতের কাছে ধরা পড়ে মোহনা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই ছদ্মবেশেই যেন শুভর ক্ষতি করতে এসে আদির কাছে ধরা পড়ে মোহনা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।